এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে 1,00,000 নিয়োগ করবে বলেছিল এবং সেই নিয়ে তৎপর শুরু করলো। সমস্ত অ্যাসপিরেন্টের জন্য এক প্রকার ভালো খবর বলবো। তো কোন পন্থায় নিয়োগ, কী পদক্ষেপ নিয়েছেন আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নেব। নিয়োগ সংক্রান্ত সব সরকারি সংস্থাকে একত্রিত করার কাজ শুরু করলো রাজ্য। প্রশাসনিক সূত্রের মতে সব ঠিক থাকলে অনেকগুলির বদলে ক্ষেত্রভাগ করে কাজ করবে মাত্র 5টি নিয়োগ সংস্থা। যেগুলো নিয়োগ সংস্থা রয়েছে, একাধিক নিয়োগ সংস্থা, সেইগুলোর বদলে 5টি নিয়োগ সংস্থা তৈরি হবে। তারা একত্রিত মিলে কাজ করবে প্রত্যেকটি সংস্থার আন্ডারে। শিক্ষা সংস্থার ক্ষেত্রে একটি সংস্থা, পুলিশি সংস্থার ক্ষেত্রে একটি সংস্থা কাজ করবে। এইভাবে কিন্তু ভাগ হতে চলেছে। সেই সংস্থাগুলির দায়িত্ব আধিকারিকদের হাতেই রাখবে রাজ্য। তাতে রাজনৈতিক কোনো ব্যক্তির উপস্থিত থাকবে না। রাজনৈতিক কোনো ব্যক্তির উপস্থিত থাকবে না আমরা আগেও জেনেছি, আপনারা জানেন। যেখানে চেয়ারম্যান থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকে বা অ্যাডহক কমিটির রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকেন, সেইগুলো থাকবেন না। কারণ রাজনৈতিক প্রভাব থাকলে সেখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা প্রবল বেশি থাকে। বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন, বিগত তৃণমূল সরকারের আমলে শিক্ষা থেকে পুরসভা বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্ত চলেছে। তাই শুরু থেকে এই ব্যাপারে সতর্ক থাকতে চাইছে বিজেপি সরকার। কারণ পুরসভা সমস্ত নিয়োগের ক্ষেত্রে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। কারণ ওখানে রাজ্যের রাজনৈতিক দলের বা ক্ষমতাশীল দলের লোকজন অ্যাডহক কমিটি বা চেয়ারম্যান পদে থাকার জন্য এই দুর্নীতিগুলো হচ্ছে, আপনারা জানেন। এখনও পর্যন্ত যা পরিকল্পনা তাতে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, পুরসভা সহ অন্যান্য সরকারি দপ্তর এবং চতুর্থ শ্রেণী গ্রুপ ডি স্তরের নিয়োগের পৃথক পশ্চাৎ তৈরি করা হবে। শিক্ষার জন্য একটি পশ্চাৎ, স্বাস্থ্য, পুলিশ, পুরসভা, অন্যান্য সরকারি দপ্তর ও চতুর্থ শ্রেণী গ্রুপ ডি স্তরের নিয়োগের জন্য পৃথক পশ্চাৎ। শিক্ষা বলতে ধরেন হায়ার এডুকেশন, প্রাইমারি বা হাই স্কুল সব একসঙ্গে একত্রিত করা হবে, একটা এডুকেশন রিলেটেড টিচার নিয়োগ হবে। প্রাথমিক স্কুল নিয়োগের বোর্ড, এসএসসি এবং কলেজ সার্ভিস কমিশনে মিলে একটি অভিন্ন নিয়োগ বোর্ড তৈরি হতে পারে। স্বাস্থ্য নিয়োগের বোর্ড থাকবে আগের মতোই, কারণ সেই বোর্ড এক্সিকিউটিভ আদেশনামার ভিত্তিতে গঠিত হয়েছিল। যেহেতু এক্সিকিউটিভ আদেশনামার ভিত্তিতে গঠিত হয়েছিল, সেই জন্য সেটি আগের মতোই থাকবে। পুলিশ নিয়োগ বোর্ডের অধীনে পুলিশ ছাড়াও ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, দমকল, হোমগার্ড, বিপর্যয় মোকাবিলা, অসামরিক প্রতিরক্ষা, বনরক্ষী স্তরে নিয়োগ হবে। যেখানে পুলিশ বোর্ডের অধীনে শুধু পুলিশ ছাড়াও ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, দমকল, হোমগার্ড, বিপর্যয় মোকাবিলা, অসামরিক প্রতিরক্ষা এবং বনরক্ষী স্তরের নিয়োগ হবে। এখন থাকা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে চলে আসবে পুরসভা, সমবায় সহ অন্যান্য সব সরকারি দপ্তরগুলো ভিত্তিক নিয়োগ হবে। এবং পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে পুরসভা, সমবায়ের নিয়োগ হবে। গ্রুপ ডি নিয়োগের জন্য পৃথক একটি বোর্ড তৈরি হওয়ার প্রস্তাব রয়েছে। গ্রুপ ডি নিয়োগ, সমস্ত গ্রুপ ডি পদে নিয়োগ হওয়ার জন্য পৃথক একটি বোর্ড তৈরি হবে। এই 5টি নিয়োগ পর্ষদের মাথায় অবসরপ্রাপ্ত কোনো আমলাকে বসানো হতে পারে। যারা অবসরপ্রাপ্ত আমলা রয়েছে তাদের প্রধান হিসেবে বসানো হতে পারে এই 5টি নিয়োগের প্রধান হিসাবে বা 5টি কর্তৃপক্ষের প্রধান হিসাবে। গোটা বিষয়টি চূড়ান্ত হলে তা মন্ত্রিসভার বৈঠক পেশ করা হবে এবং এই বিষয়টি চূড়ান্ত হলে মন্ত্রিসভার বৈঠক পেশ হবে। সেখানে অনুমোদনের বিষয় আসছে। মন্ত্রিসভার অনুমোদনের পর তা কার্যকারী করবে রাজ্য সরকার। আধিকারিকদের একাংশ জানান, প্রায় 1,00,000 নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারি স্তরে। প্রাথমিকভাবে 50,000 নিয়োগের ছাড়পত্র রয়েছে। তাতে 2025 সালের এসএসসি নিয়োগের 12,000, আরও 38,000 নিয়োগের পরিকল্পনার কথা জানায় নবান্ন। 38,000 এসএসসি এখনও নিয়োগ এই হিসাব অনুযায়ী বলছে। পুলিশ, স্বাস্থ্য এবং পঞ্চায়েত স্তরে বহু শূন্যপদ পূরণের পরিকল্পনা রয়েছে। বহু শূন্যপদ পুলিশ, স্বাস্থ্য, পঞ্চায়েত স্তরে। আবার পিএসসি ইতিমধ্যে ডব্লিউবিসিএস প্রাথমিক প্রিলিমস পরীক্ষা নিয়েছে, কিন্তু এখনও পিএসসিতে চেয়ারম্যান নেই। পিএসসিতে কোনো চেয়ারম্যান নেই বলে কাজ এগোচ্ছে না, একটাই খবর এখানে রয়েছে। সূত্রে খবর, এইবার অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অনিল বর্মাকে এই পদে আনতে হতে পারে। আইএএস অফিসার অনিল বর্মাকে এই পদে আনতে হতে পারে। তারপরেই সম্ভবত ফল প্রকাশ হবে। তারপরে সকলদের মূল ভাগের মেইনস পরীক্ষা হবে। এই নিয়োগের স্বচ্ছতার সঙ্গে এবং প্রশ্নহীনভাবে হওয়া জরুরি। নবান্ন সূত্রে জানানো যাচ্ছে, সেই সঙ্গে নিয়োগ পর্ষদগুলির ধারে কাছে কোনো রাজনৈতিক যোগ না রাখার বিষয়টি নিশ্চিত করছেন এই বর্তমান রাজ্য সরকার। তৃণমূল আমলে প্রাথমিক, এসএসসি, পুরসভা সহ সরকারের অন্যান্য স্তরে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্তার শোরগোল পড়েছিল। আপনারা জানেন যে প্রাথমিক, এসএসসি এবং এসএসসির ক্ষেত্রে যে গ্রুপ সিডি পরীক্ষা হয়েছে 2025 সালে, সেখানে ইনভিজিলেটরদের টাকা দেওয়া নিয়ে একটা দুর্নীতি হয়েছে, এটাও আপনারা জানেন। তার তদন্ত শুরু হয়েছে। ইডি, সিবিআই, শিক্ষা নিয়োগ মামলা তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রী, বিধায়ক সহ বহু পদাধিকার জেল খাটতে হয়েছে। পুরো নিয়োগ মামলাতেও গ্রেপ্তারি অব্যাহত। তবে শিক্ষা দুর্নীতির প্রভাব সুদূরপ্রসারী হয়েছে। তাতে সেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভের আজ আশ্রয় পড়েছিল শহর থেকে গ্রামে। এমনকি গত বিধানসভা ভোটের প্রচারে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছিল বিজেপি। সব মিলিয়ে তাই ছড়িয়ে ছিটিয়ে থাকা নিয়োগ পরিষদগুলিকে গুছিয়ে এনে এবং তাদের প্রশাসনিক রাজ নিশ্চিত করে পদ্ধতি বদলে বার্তা নিতে চাইছে নবান্ন। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে মডিফিকেশন করা হবে বা সেন্ট্রালাইজেশন করার প্রক্রিয়া নতুন সরকার শুরু করেছে। তাদের লক্ষ্য 1,00,000 নিয়োগ প্রক্রিয়া। আমরা সর্বদা পজিটিভ থাকবো।
যাই হোক 1 লক্ষ নিয়োগ প্রক্রিয়া ওনারা করবেন বলেছেন। আমরা 6 মাস 1 বছরের মধ্যে বিষয়টি বুঝতে পারবো। সেই জন্য যারা অ্যাসপিরেন্ট আছেন তারা মন দিয়ে অন্যদিকে না তাকিয়ে আপাতত পড়তে থাকুন। পরীক্ষা হবে কি না হবে সেটা পরের ব্যাপার। সবাই পরিবর্তন করে সরকার এনেছেন। আপনারা সবাই আশা করবেন যে সঠিকভাবে নিয়োগ হোক এবং 1 লক্ষ নিয়োগ হোক, বেকারের একটি সুরাহা হোক, সবাই চাকরি পাক। ধন্যবাদ।